এই পৃথিবীতে শুধু আমরা সুখ নিয়েই থাকব, এটা হতে পারে না। সুসময় এবং অসময় নিয়েই কিন্তু আমাদের জীবন। আমরা যেটা দেখি, মিথ্যার শব্দ অনেক বেশি হয়, মিথ্যা দ্রুত ছড়ায়, মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণের চেষ্টায় ব্যস্ত থাকে। সত্য সে তো সত্যই, তাই তার চিৎকার করে সত্য প্রমাণের প্রয়োজন পড়ে না। মিথ্যা জোর করে বলতে হয়, মিথ্যা বলা যায়, কিন্তু সেটা মুখস্থ রাখতে হয়, যেন পরবর্তীতে মিথ্যা আবার মিথ্যা প্রমাণিত না হয়। মিথ্যার যদিও আওয়াজ বেশি, কিন্তু তার স্থায়িত্ব কম, আর সত্য নীরব হলেও তার স্থায়িত্ব বেশি। যখন আমরা সত্য বলতে শুরু করি, তখন আমাদের আশেপাশের আপনজন, বন্ধু বান্ধব, এমনকি কর্মস্থলেও অনেক সমস্যা তৈরি হয়। শুধু সমস্যা না, আমাদেরকে সবার কাছে অপ্রিয় হতে হয়। এভাবেই মিথ্যা ভালোবাসা পাই, কিন্তু সত্য সবার কাছে অপ্রিয় হয়ে যায়, ভালোবাসা হারাই ক্ষণিকের জন্যে হলেও। তবে ক্ষণিকের জন্যে যদি আমরা ভালোবাসা পেতে চাই, কারো কাছে ভালো হয়ে থাকতে চাই, সবার কাছে প্রিয় হয়ে থাকতে চাই, এমনকি অনেক বেশি বেশি ভালোবাসা পেতে চাই, অল্পতেই অধিক সুখে পাথর হতে চাই, তবে আশেপাশের সবার সাথে মিথ্যা বলাটা শুরু করতে হবে। তাছাড়া এমন যদি মনে হয় সামনের মানুষটি আমাদের সম্পর্কে যে কোনো সময় সত্য বলতে পারে, তাহলে কিন্তু মিথ্যা বলাটা ছেড়ে দেওয়া উচিত। কারণ একটা মানুষ সম্পর্কে যখন আপনি বারবার মিথ্যা বলতে থাকবেন, মিথ্যা বদনাম করতে থাকবেন, সামনের মানুষটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করবেন, তখন কিন্তু সে আর চুপ থাকবে না। আজ নয়তো কাল সে কিন্তু সত্যটা বলবেই। নিজের সম্মান বাঁচাতে সে আপনার সম্পর্কে সব সত্যগুলো বলবেই। জুলুম করে দুনিয়ার আদালতে হয়তো বা বেঁচে যাওয়া যায়, কিন্তু মনে রাখবেন, আল্লাহর আদালতে আমাদের সকলের সব অন্যায়ের জবাব দিতে হবে। তাই প্রতিশোধ নাই, ধৈর্য ধরুন। আমাদের জীবনের প্রত্যেকটা অসময় এক একটা সুসময় নিয়েই আমাদের জীবনে ফিরবে।